পোলাও, বিরিয়ানি, ফ্রাইড রাইস আমরা তো সবসময় খেয়েই থাকি। আজকে আমি খুব সহজভাবে তেহারি রেসিপিটি শেয়ার করছি। ঝামেলার মনে হয় দেখে অনেকেই তেহারিটা বাসায় তৈরি করতে চান না। আজকে আমি ঝামেলার এই তেহারিটাকে খুব সহজভাবে চিকেন দিয়ে তৈরি করে দেখাবো। তেহারি তৈরি করার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি, তারপর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা ছোট এলাচ আর 1 টুকরো দারুচিনি দিয়ে 30 সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি। তারপর আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা 1 কেজি চিকেন দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 250 গ্রাম নতুন আলু, 1 চা চামচ আদা বাটা আর 1.5 চা চামচ রসুন বাটা দিয়ে সবকিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 10-12টি আস্ত সাদা গোলমরিচ, 10-12টি কালো গোলমরিচ, কিছু চেরা কাঁচামরিচ আর স্বাদমতো লবণ দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ টক দই আর 1 কাপ লিকুইড দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আগে থেকে ধুয়ে রাখা 3 কাপ পোলাওর চাল ভালো করে মিশিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর এবার এটাকে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। তারপর 5 কাপ গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে আবারও এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। যেহেতু এখানে আমি 1 কাপ লিকুইড দুধ দিয়েছি, তাই জলটা আমি এখানে 5 কাপ দিয়েছি। 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর চালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর 1 চা চামচ জায়ফল, জয়ত্রীর গুঁড়ো ও 1 টেবিল চামচ কেওড়ার জল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচটাকে লোতে রেখে ঢাকনা দিয়ে আবারও 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর সবকিছু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আবারও কিছু চেরা কাঁচামরিচ ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গিয়েছে সামান্য কিছু উপকরণ দিয়ে মজাদার এই তেহারি। সহজভাবে তৈরি তেহারির এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। এতে করে আমি যে নতুন নতুন রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।